আবারও স্বাগত একুশে বিজনেসে। প্রিয় দর্শক, একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার এন্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আবারও ফিরছি আলোচনায়। আকাশ ভাই, এখন যদি আপনি আমাকে বলতেন যে বন্ডেড ওয়্যারহাউস ফ্যাসিলিটিসের কথা সরকার বলছে যে সব সেক্টরে দেওয়া হবে, এক্ষেত্রে এই ফ্যাসিলিটি দিলে কি সুবিধা হবে? এবং সব সেক্টর বলতে আমি বোঝাচ্ছি যে রপ্তানি খাতে বন্ডেড ওয়্যারহাউস হওয়ার কি কি সুবিধা দিলে আমরা ওই $7 ট্রিলিয়ন বাজার অ্যাটলিস্ট 1% হলে ধরতে পারবো? জি, ধন্যবাদ। দেখেন, $7 ট্রিলিয়ন যদি 1% ধরি তাও $70 বিলিয়ন, ঠিক আছে। আর আমি যদি 10% ধরি $700 বিলিয়ন। আমরা কিন্তু ইতিমধ্যে গার্মেন্টসের 10% ধরেছি, ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি বা এই লাইট ইঞ্জিনিয়ারিং কিন্তু 10% ধরা সম্ভব। ইতিমধ্যে ভিয়েতনাম 2% ক্রস করেছে, অর্থাৎ গত বছরও তারা $170 বিলিয়ন প্লাস শুধু লাইট ইঞ্জিনিয়ারিং এ এক্সপোর্ট করেছে। তো আমার দেশে এটা সম্ভব। প্রথম কারণ হচ্ছে, এক নাম্বার শর্ত হচ্ছে আমাদের এই ইন্ডাস্ট্রিতে র ম্যাটেরিয়ালসটা ডিউটি ফ্রি করতে হবে, যেটা গভর্নমেন্ট বলছে যে বন্ড ফ্যাসিলিটি দিবে। কবে দিবে? দিতে দিতে যদি এই গভর্নমেন্ট আবার 5 বছর লাগিয়ে ফেলে, সম্ভব না। এই ক্ষেত্রে বাধাটা কোথায়? মানে সদিচ্ছা নাকি আমলাতান্ত্রিক জটিলতা? দুইটাই, ঠিক আছে, দুইটাই। সরকার প্রধান যদি মনে করে আমলাতান্ত্রিক জটিলতা থাকবে না, ঠিক আছে। আর আমলাতান্ত্রিক জটিলতা এমন পর্যায়ে যে তারা চায় সবসময় একটা ক্লামজি এনভায়রনমেন্ট পরিবেশ তৈরি করতে। তো এখান থেকে আমাদের ওয়াইড হইতে হবে। দেখেন, আমি এটুকু বলি যে আজকে আমাদের রেভিনিউ কেন ঘাটতি থাকবে? আমি যদি একটা ইন্ডাস্ট্রি করি, সেই ইন্ডাস্ট্রিতে যদি আগামী 10 বছরে 50,000 লোক কাজ করে, 50,000 লোক যদি সলভেন্ট হয়, তারা যদি ট্যাক্স দেয়, গভর্নমেন্ট যেই পরিমাণ ট্যাক্স পাবে তার তো কখনো ঘাটতি থাকবে না। তাকে জোর করে টাকা নিতে হবে কেন? আমি স্বপ্রণোদিত হয়ে টাকা দিব, বাট আমাকে সময় দিতে হবে। এই দেশে দেখেন, আমি জাস্ট একটা এক্সাম্পল দেই। আমরা কথায় কথায় মালয়েশিয়া, সিঙ্গাপুর, বিভিন্ন দেশের এক্সাম্পলটা নিই। পৃথিবীর কোনো দেশে বিনিয়োগের ক্ষেত্রে, ইন্ডাস্ট্রিতে বিনিয়োগের ক্ষেত্রে এত হিসাবপত্র করে না। আমি যখন বিনিয়োগ করব, আমার যে কোনো কিছুর বিনিময়ে আমার ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রাখতে চাই। আমার গহনা বিক্রি করে হোক, আমার ওয়াইফের গহনা বা আমার বাড়ি ঘর সবকিছু বিক্রি করে হলে আমি ইন্ডাস্ট্রিকে টিকাইতে চাই, কারণ আমার ইন্ডাস্ট্রি একটা প্যাশন। এবং যখন আমরা বিনিয়োগ করি, আমরা কিন্তু অন্ধ হয়ে যাই। আমার ইন্ডাস্ট্রিকে টিকাইতে হবে, আমার ওয়ার্কারকে টিকাইতে হবে। তো কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্টই চায় না যে তার ইন্ডাস্ট্রিটা শিখ হোক, বাট আমার দেশে অনেক জটিলতা ফেস করতে হয়। এমনও অবস্থা যে আমি এই জটিলতাগুলো সলভ করার জন্য আমি মূল কাজ থেকে দূরে থাকতে হয় আমাকে, অর্থাৎ আমি মূল কাজ করতে পারি না। আমি যেখানে এক্সপোর্ট করব, আমি যেখানে গ্লোবালে বিজনেসকে এক্সপ্যানশন করব, সেটা করতে পারি না। আমার এই ব্যাকওয়ার্ড লিঙ্কেজের যে ঝামেলাগুলো আছে, আমলাতন্ত্র যে জটিলতা আছে, যে প্রসেসে যে বাধাগুলো আসে, এগুলো সলভ করতে করতেই ভাই আমার পুরো ক্যারিয়ার শেষ হয়ে যায়। আমরা আশা করি কোনো এক সময় হয়তোবা এই সমস্যাগুলোর সমাধান হবে। আমি আরেকটি বিষয় বলতে যাচ্ছি, যে নীতির ধারাবাহিকতা। জি, মানে গত 15 বছর এক ধরনের নীতি ছিল, এখন নতুন কিছু নীতি হবে। এই নীতি এক সরকার চলে গেল, নীতির ধারাবাহিকতা কি থাকে বাংলাদেশে? এটা কিছুটা এখন থাকতেছে, তবে এটা আরো স্ট্রং করতে হবে। দেখেন, যে আমি যে কথাটা বলছি, যে আজকে বাংলাদেশে ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি অনেক বেশি ফ্লোরিশ হওয়া সম্ভব। 2010 সালে আমি রপ্তানি করেছি, এবং এইটুকু বিশ্বাস করি যে বাংলাদেশি পণ্যের কিন্তু গ্লোবাল একটা ডিমান্ড আছে অলরেডি। দেখেন, এই ক্লথিং কিন্তু এটা কিন্তু, যদিও আমার দেশে একটা দর্জি ইন্ডাস্ট্রি বলি বা একটা সুইং ইন্ডাস্ট্রি বলি, এখানে কিন্তু আপনি হাজার চেষ্টা করলেও আপনি ভ্যালু অ্যাডিশন বেশি বাড়াইতে পারবেন না, কারণ আপনার বেসিক ম্যাটেরিয়ালস নাই। এবং হিউম্যান ইনভলভমেন্ট, যেটা এখন আরো ডিজিটালাইজেশন আসতেছে, আরো বেশি আপনার রোবোটিক আসতেছে, অর্থাৎ এখানে আপনার কিন্তু ইনভলভমেন্ট কমে যাবে। হোয়ারাস ইলেকট্রনিক্স পণ্য বা এই জাতীয় পণ্যে কিন্তু আপনার লেবার ইনভলভমেন্ট আরো বেশি হয়ে যাবে। একটা সময় দেখেন যে আমরা এই যে লেবার এক্সপোর্ট করতেছি, আমার দেশের দক্ষ টেকনিশিয়ান বা দক্ষ লেবারকে আমি বিদেশে পাঠিয়ে দিচ্ছি, এরে কিন্তু আমি বাংলাদেশে কাজে লাগাইতে পারবো। 1,30,00,000 প্রবাসী যারা বিদেশে থাকে, এখানে কিন্তু অনেক এক্সপার্ট আছে, এবং দেখবেন যে বেশিরভাগই বিদেশে তারা কিন্তু ভালো ভালো কাজ করে, বিশেষ করে টেকনিক্যাল সেক্টরে যে কাজগুলো করে, এবং বাংলাদেশের চেয়ে কয়েকগুণ বেশি স্যালারি পায়। আপনারা কি সেই স্যালারি দিতে পারবেন? অবশ্যই পারবো, কেন পারবো না। আমরা যে কোনো একজন আপনারা দিচ্ছেন, কিন্তু গ্লোবাল স্ট্যান্ডার্ড অনুযায়ী যে পরিমাণ, দেখেন যে আজকে চায়নার মনে করেন যে একটা এক্সপার্ট টেকনিশিয়ান, তার এভারেজ স্যালারি হচ্ছে মিনিমাম $3,000 বা $4,000, ঠিক আছে।
তো ও এখন কি করে, ও এখন হচ্ছে যে ডিভাইস তৈরি করে, সেমিকন্ডাক্টর তৈরি করে, সফটওয়্যার ডেভেলপ করে। তো ওকে তো এক সময় পাইতো কত, ওই $200 পেত। তো আমার দেশেও যারা কাজ করছে এরাও কিন্তু স্টেপ বাই স্টেপ যখন ওরা এক্সপার্ট হবে, যখন সে আমাকে আউটপুট দিবে, যখন আমি গ্লোবাল মার্কেট এক্সপ্যানশন করব, তখন কিন্তু পারবো। সাপোজ দেখেন, আমি জাস্ট একটা ফোনের কথা বলি, একটা আইফোন, এটার কস্টিং কত, সর্বোচ্চ $200। তো এটা বিক্রি হয় কত, $1000 থেকে $1200। তাহলে এটাও $3 ট্রিলিয়ন $3 ট্রিলিয়ন, $4 ট্রিলিয়ন। এই আইফোনও হচ্ছে $4 ট্রিলিয়ন। দেখেন বাংলাদেশের টোটাল জিডিপি হচ্ছে $512 বিলিয়ন বা $500 বিলিয়ন আমরা বলি। সেখানে একটা কোম্পানির মানে মার্কেট ক্যাপিটাল হচ্ছে $4 ট্রিলিয়ন। অর্থাৎ একটা কোম্পানি বাংলাদেশের টোটাল এই 20 কোটি লোক বা 18 কোটি লোক বলি, এর 8 গুণ বড়। জি, স্যামসাং $64 ট্রিলিয়ন। আরেকটা আছে যেমন যে এনভিডিয়া, একটা চিপস কোম্পানি, ওরা একসময় কি করতো, গ্রাফিক্স কার্ড তৈরি করতো। এখন ওরা গত 40 বছরে যার মার্কেট ক্যাপিটাল হয়েছিল মাত্র $200 বিলিয়ন, সে গত 5 বছরে তার মার্কেট ক্যাপিটাল হয়ে গেছে $4 ট্রিলিয়ন। জি, এবং রিসেন্টলি নোকিয়ার সাথেও জয়েন্ট ভেঞ্চারে যাচ্ছে। কিন্তু আমরা বিশ্বের এই গল্পগুলো শুনতে ভালোই লাগে, কিন্তু এই গল্প তো দেশে বাস্তবায়ন করতে পারছি না। সম্ভব, ওই যে যেটা বললাম যে আমাদের আমলা যারা আছেন তাদেরকে এবার সুযোগ দিতে হবে। আমরা যারা ইয়াং, এনার্জেটিক এবং যারা এই সেক্টরে আমরা উদ্ভাবন নতুন কিছু করতে চাই, আমাদেরকে অবশ্যই সহযোগিতা করতে হবে, এবং শুধু কাগজে কলমে না, এবং শুধু টেবিল টক না। আজকে আমি আপনার সাথে কথা বলছি, আবার আমি এনবিআর এর কথা বলবো, আবার সরকার প্রধানের কোনো মন্ত্রীর সাথে কথা বলবো, কোনো টক শোতে কথা বলবো, দ্যাট উইল নট ব্রিং এনি রেজাল্ট, জিরো। এটাকে বাস্তবায়ন করতে হলে ইমপ্লিমেন্টেশনে যেতে হবে। জি, আমরা আশা করি যে আজকে আপনি যে মূল্যবান পরামর্শগুলো দিলেন, এবং আপনি একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট হিসেবে দেশের জন্য রেমিটেন্স আনার জন্য যে প্রস্তাবগুলো দিলেন, এতে তো দেশেরই লাভ হবে, অবশ্যই জিডিপি পার ক্যাপিটা বাড়বে। আশা করি যে সরকার অবশ্যই চায় দেশ উন্নতির দিকে যাক এবং সেটি বাস্তবায়ন করবে। অনেস্টলি বলি যে আল্লাহ তাআলা, আল্লাহর রহমতে আমি যতটুকু বুঝতেছি, বা গ্লোবাল মার্কেটে আমি অলমোস্ট 50টা দেশ ভিজিট করেছি, অনেক ইন্ডাস্ট্রি ভিজিট করেছি। আল্লাহর মতে আমি যতটুকু বুঝতেছি, আমি আমার মেধার 5%ও কাজে লাগাতে পারতেছি না এই দেশে। হয়তোবা এরকম চিত্র সবার ক্ষেত্রেই। ঠিক আছে, আমরা আশা করব যে এই ইউটিলাইজেশন যেন আরো বেড়ে যায়, সরকার যেন দেশের মেধাগুলোকে কাজে লাগায়, আমাদেরকে কাজে লাগাবে। এবং আমরা তো আসলে ইন্ডাস্ট্রি মানে উই আর ভেরি মাচ ডিভোটেড টু এস্টাবলিশ দ্য ইন্ডাস্ট্রি এন্ড টু এক্সপোর্ট আওয়ার গুডস টু গ্লোবাল মার্কেট। জি, আমরা আশা করছি যে সরকার আপনাদেরকে নীতি সহায়তা দেবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আজকে। জি, আপনাকেও ধন্যবাদ, দর্শকদেরকেও ধন্যবাদ।